দেখো চিলি চিকেনের পিস দেখো, 2 পিস দিয়ে কি রয়েছে? এটা চাপ, চিকেন চাপ, চিকেন হ্যাঁ মাত্র। এই দেখো লুচি আছে, 3টে লুচি। গুড আফটারনুন বন্ধুরা, স্বাগত জানাচ্ছি একটা ফ্রেশ ভিডিওতে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে যেখানে যাব সেটা তোমাদের অতি পরিচিত জায়গা, যেখানে পাওয়া যায় মাত্র 50 টাকায় চিকেন বিরিয়ানি। এবার সেই জায়গার মধ্যে একটা নতুন কম্বো চালু হচ্ছে। এবার সেই নতুন কম্বোটা কি? শুধুমাত্র যে সেই কম্বোটা চালু হচ্ছে তা নয়, আগামী এক সপ্তাহের মধ্যে আরেকটা নতুন কম্বো চালু হবে। এবার তোমরা বলতে পারো বাপ রে বাপ, এতগুলো কম্বো, তাও আবার প্রাইসটা যদি শোনো তোমরা অবাক হয়ে যাবে। সবকিছু যদি এখানে বলে দিই তাহলে তো বুঝতেই পারছো ব্যাপারটা। তো ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে এমন লেটেস্ট ভিডিওর আপডেটের জন্য। তার বেশি কথা নয়, যাওয়া যাক। এসো। তো চলে এসেছি আজকে নিখিলদার দোকানে। আচ্ছা নিখিলদা, হ্যাঁ বলো। তুমি কি সারা জীবন বিরিয়ানি বিক্রি করবে? আর কিছু কি দেওয়ার ইচ্ছা থাকবে? না না, আইটেম বাড়াচ্ছি তো, এক এক করে বাড়াচ্ছি। হ্যাঁ, এইটুকানি দোকানের মধ্যে আইটেম বাড়াচ্ছি, একটা ঢপ মেরে দিলে। এই দেখো, এই দেখো চিলি চিকেন করেছি, হ্যাঁ ফ্রাইড রাইস করেছি। চিলি চিকেন? হ্যাঁ, 2 পিস চিলি চিকেন দিয়ে 1 প্লেট ফ্রাইড রাইস মাত্র 50 টাকা। কি বলছো? উল্টো পাল্টা ঢপের চপ। ঢপের কথা না, এই যে দেখো তো ফ্রাইড রাইসটা দেখো। এই দেখো কাস্টমার খাচ্ছে, দেখাও। এই যে কাস্টমার খাচ্ছে, দেখো। এই দেখো। ও বাবা, এ তো পুরো হাঁড়ি শেষ হয়ে গেছে। হ্যাঁ অল্প আছে আর। ওরে বাপ রে, এত ডিমান্ড! এত ডিমান্ড, মানে বিরিয়ানিরও ডিমান্ড আর হচ্ছে রাইসের এত ডিমান্ড রয়েছে। একদম একদম। দাম কত? 50 টাকা। 50 টাকার বেশি কোনো খাবার থাকবে না আমার কাছে। একটা ঢপ দিয়ে দিলে, যেখানে 200 টাকায় হচ্ছে ফ্রাইড রাইস চিলি চিকেন পাওয়া যাচ্ছে। খাচ্ছে, জিজ্ঞেস করে দাও কততে খাচ্ছে। কি বলছো নিখিল দা? কি বলছো নিখিল দা? আমার বিশ্বাস হচ্ছে না। তুমি একটু চিলি চিকেনটা দেখাও না। এই দেখো চিলি চিকেনের পিস দেখো, 2 পিস দিয়ে মাত্র 50 টাকা। মাত্র 50? আচ্ছা হ্যাঁ, যেটা বলা প্লেটের সঙ্গে 2 পিস। যে 50 টাকার মধ্যে তো ওই হাড় ফাড় দিয়ে তো ছেড়ে দিচ্ছ নাকি? না না, কোনো হাড় নেই। কি বলছো? কোনো হাড় থাকবে না, কোনো হাড় থাকবে না। চিকেনে মানে চিকেনটা পুরো বোনলেস? একদম বলবে। ওরে বাবা, মানে কি শুনছি, আমার না নিখিল দা খুব হাসতে ইচ্ছা করছে, এত হাসি পাচ্ছে। এটা শুধু আমি তো মানুষকে, আমি তো লাভের জন্য ব্যবসা করি না। আমি হিসাব করি যে আমারও একটা খরচ আছে, সেই হিসাবে 1 টাকা 2 টাকা থাকলেই আমার হলো। আরে 1 টাকা 2 টাকা লাভে কিভাবে ব্যবসাটা চলে? ওইটাই অনেক অনেক, ওই রাখার জায়গা পাচ্ছি না। ওরে বাপ রে, ওইটাই আমার সঙ্গে চলে যাবে। মানে অবিশ্বাস্য ব্যাপার এটা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা যে তোমার এই ফ্রাইড রাইস চিলি চিকেন তো রয়েছে, ফ্রাইড রাইস চিলি চিকেনের পাশে অন্যান্য সেই আইটেম গুলোই তো আছে। হ্যাঁ এই দেখো লুচি আছে, 3টে লুচি। চিলি চিকেন দিয়ে খেতে পারো 50 টাকা। হ্যাঁ 3টে পরোটা দিয়ে চিলি চিকেন দিয়ে খেতে পারো। এই যে জল পাউডারটা, জল পাউডার, হ্যাঁ যেটাই বলে। আর এখানে কি রয়েছে? এটা চাপ, চিকেন চাপ, 30 টাকা একদম। এটাও খেতে পারো। 3টে লুচি, একটা চাপ দিয়ে 50 টাকা। 3টে পরোটা, একটা চাপ 50 টাকা। তুমি যেভাবে খাবে আমার কাছে 50 টাকা। বাহ, ওরে 50 টাকার উপরে নয় যা। ওরে বাপ রে বাপ, মানে 100। আবার তুমি 2 পিস চিলি চিকেন দিয়ে খেতে পারো। 3টে পরোটা মাত্র 40 টাকা। খেতে তো হবে, খাবার রিভিউ দিতে হবে, কেননা 50 টাকার মধ্যে এটা মধ্যমগ্রাম কি এটা পুরো বিশ্বে দিতে পারবে কিনা সন্দেহ, সবচেয়ে বড় কথা। আচ্ছা হ্যাঁ, একটা জিনিস, এই যে ফ্রাইড রাইসটা এটা কি পার্সেল হিসাবে যাচ্ছে? হ্যাঁ পার্সেল, সব রকম ব্যবস্থা আছে। আচ্ছা, আর এই হচ্ছে সেই চিকেন বিরিয়ানি। আর এটা তো আনলিমিটেড তো নয়? না, কোনো আনলিমিটেড না। হ্যাঁ, তাহলে ফ্রাইড রাইসও আনলিমিটেড না, একবারই দেওয়া? একবারই দাও। হ্যাঁ সে তো অবশ্যই। কিন্তু বড় কথা হচ্ছে তোমাদের এখানে এত তাবড় তাবড় ব্যবসায়ীরা দোকান খুলেছে, আমি নামগুলো নিচ্ছি না, ঠিক আছে? তোমার কি মনে হয় যে তাদেরকে টেক্কা দিতে পারবে? আমি টেক্কা দিতে ব্যবসা করতে আসিনি। যার কপালে যে পারবে সে করবে। আমার ব্যবসা আমি করব, আর যার ব্যবসা যে করবে সেটা তার পার্সোনাল। আমার পার্সোনালিটি আলাদা একদম। তোমার পার্সোনালিটি একদম খাপে খাপ নিচ্ছে বাবা, একদম। ওফ, এই হচ্ছে নিজের প্রতি কনফিডেন্স। আর আপনাদের একটু আমি দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে সেই বোনলেস চিলি চিকেন। মানে নিখিল দা এক কথা মটন দাও। আচ্ছা নিখিল দা, এটা কি মটন দিয়ে? মটন দিয়ে বিরিয়ানি আছে মাত্র 90 টাকা।
বাহ, 90 টাকা মটন বিরিয়ানি। 90 টাকায় ওরে বাপরে বাপ, দেখাও দেখি, দেখাও। দেখাবো। এই হচ্ছে মটন। আচ্ছা নিখিল দা, এইসব ধাড়ি ফাড়ি মাংস দিচ্ছ না তো? আরে বাবা না, পুরো একদম প্রপার রেয়াজি মটন। একদম। ওরে বাপরে বাপ, নিখিল দার দ্বারাই সম্ভব এত বড় জিনিস। 10 টাকা জল দিয়ে দাও। মানে এখনো আমি নিখিল দাদা সত্যি কথা বলছি, আমার বিশ্বাসটা হচ্ছে না যে কিভাবে তুমি দিচ্ছ। 50 দেখলাম তো সব কাস্টমার লাইন দিয়ে খেলে সব। সেটাই তো আমিও দেখছি, যে পুরো একদম কাস্টমার ছেয়ে গেছে। যাক, অনেকে ক্যামেরার সামনে আসতে চায় না, কেননা কিছু জিনিসের জন্য, সেটা আমি বাদ দিচ্ছি, আমি তাদেরকে ডাকবো না। কিন্তু বক্তব্য হচ্ছে এটা যে এই 50 টাকার বিরিয়ানি, 50 টাকা ফ্রাইড রাইস আর চিলি চিকেন, ঠিক আছে, একদম। একটু তাহলে দাও না দেখি, আমি একটু তাহলে খেয়ে রিভিউটা দিই দর্শকের। এই হচ্ছে নিখিলদার বিখ্যাত সেই ফ্রাইড রাইস, সাথে 2 পিস চিলি চিকেন। এসো। ওরে বাপ রে বাপ, এটা হলো 50 টাকা। এটা 50 টাকায়? একদম। এ তো আমার মনে হচ্ছে 200 টাকার প্লেট নিখিলদা। আমি মাত্র 50 টাকায় দিয়েছি। আমি বলি না 1 টাকা 2 টাকা লাভ করি, আমি বেশি লাভ করতে চাই না। আমি কাস্টমার খাওয়ালে খেলে ভালোবাসি। সে তো কাস্টমার যদি খেয়ে ভালো বলে বা ভালো লাগে তাদের, এটাই আমার কাছে ভালো। সেই মানে এখনো সত্যি কথা বলছি, আমার বিশ্বাসই হচ্ছে না। ওহ, তো বন্ধুরা এখন একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, আর আপনাদের একটুখানি দেখাচ্ছি। এই হচ্ছে সেই ফ্রাইড রাইস, আর তার সাথে হচ্ছে এই হচ্ছে চিলি চিকেন। তো আমি দাম শুনেই এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারছি না যে কিভাবে নিখিলদা 50 টাকার মধ্যে বোনলেস চিলি চিকেন দিয়ে হচ্ছে ফ্রাইড রাইস দিচ্ছে। কিভাবে দিচ্ছে এখনো না সত্যি কথা বিশ্বাস করতে পারছি না। তো নিখিলদা একটা জিনিস বললো যে আমরা যে বোনলেস চিলি চিকেনটা ব্যবহার করছি সেটা তুমি দেখাতে পারো, নাহলে লোকে বিশ্বাস করবে কি করে। তো আপনাদের একটু আমি দেখাচ্ছি। এই হচ্ছে সেই চিলি চিকেন। ওরে বাপ রে বাপ, এ তো পুরো একদম সফট। আর না, এখানে কোনো হাড় ফাড় তো লক্ষ্য করতে পারছি না, কোনো হাড় বা অন্যান্য কিছু কিন্তু লক্ষ্য করতে পারছি না। এই যে মানে কোটিংও নেই বলতে গেলে, যেটা নিখিলদা বলেছে সেটা কিন্তু করে দেখিয়েছে। এই যে তো এবার একটু খেতে কেমন সেটা একটু দেখা যাক। দেখো, তোমাদের একটা কথা বলছি, সেটা হচ্ছে 50 টাকার মধ্যে কিভাবে এই ফ্রাইড রাইস চিলি চিকেন দিচ্ছে আমি এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারছি না। কেননা আমাদের ওখানে এই কম্বোটা, এটা তো একটা কম্বো, এটা একটা কম্বো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে এটার দাম 200 টাকার নিচে হতোই না, আর সেখানে নিখিলদা 50 টাকার মধ্যে দিচ্ছে, এটা মানে এক কথায় অবিশ্বাস্য ব্যাপার। তো আপনাদের একটু আমি দেখাচ্ছি, এই যে অনেকগুলো হচ্ছে যে ভেজিস অ্যাড হয়েছে। 50 টাকার মধ্যে সম্ভবপর হয়? মানে আমি যদি ব্যবসা করতাম, আমি সত্যি কথা বলছি পারতাম না, আমি হেরে যেতাম। এটা মানে কি বলবো, এটা মানে বলার মতো কিছু নেই। আর সবচেয়ে বড় কথা, চাইনিজ আইটেম সকলের কাছে একটা ইমোশন হয়। বিরিয়ানি তো আমার তো নিখিলদার অলওয়েজ, মানে মধ্যমগ্রাম আসলে মানে আমি নিখিলদার বিরিয়ানি নেবই নেব। এবার ফ্রাইড রাইসের পর্যায়ে এমন চলে গেছে, মানে ফ্রাইড রাইস না নিলে তো কোনো উপায় নেই। আর টেস্ট এক কথায় এক্সেলেন্ট। এটা আমাদের ওখানে, আমি এটা হলফ করে বলতে পারি, 200 টাকার ভেতরেই নেবে। 200 টাকার নিচেও নেবে না, 200 টাকার উপরে নেবে না, 200 টাকা নেবেই। এটা আমার চ্যালেঞ্জ। তবে নিখিলদা যেটা করে দেখিয়েছে, হ্যাঁ একটা জিনিস এটা আমি বলতে পারি যে এর মধ্যে একটুখানি এই যে এলাচ রয়েছে, আর এই লবঙ্গ, এই যে আপনাদের দেখাচ্ছি অন ক্যামেরা দেখাচ্ছে, এই যে লবঙ্গ। তো সবচেয়ে বড় কথা হচ্ছে এটা যে লবঙ্গ এলাচ ঢেলে ঢেলে 50 টাকার বিরিয়ানির মধ্যে সম্ভবপর হয়, 50 টাকার বিরিয়ানির মধ্যে সম্ভবপর হয়, সেটা আমার কখনো জানা ছিলই না। আর দ্বিতীয় কথা, এর পরিমাণটা সবচেয়ে বেশি লাগছে।
মানে যখনই আমি খাচ্ছি লবঙ্গ আর এলাচের পরিমাণটা একটুখানি বেশি রয়েছে। যারা লবঙ্গ এলাচ খেতে ভালোবাসো তাদের ক্ষেত্রে নো ডাউট ভালো লাগবে। তবে নিখিলদাকে আমি এটা বলতে পারবো না যে তুমি একটুখানি মিক্স ফ্রাইড রাইস করো, কেননা এই দোকানের ক্ষেত্রে মিক্স ফ্রাইড রাইস কখনো সম্ভবপরই নয়। তবে মিক্স ফ্রাইড রাইস যদি হতো মানে এটা তো আরও অবিশ্বাস্য ব্যাপার, কিন্তু এই প্রাইসের মধ্যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন দিচ্ছে, সেটা ভাই আর আমার আর কিছু করে বলার নেই। আর এর আমি কি রিভিউ দেবো? এর রিভিউ দেওয়া মানে হচ্ছে মানে এক কথায় আমাকে অপমান করা, বা আমার এই যে ব্লগিংটা সেটা হচ্ছে ব্লগিং করা বললেও কম হবে, ঠিক আছে? ব্লগিংয়ের অপমান হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি বলবো 50 টাকার ফ্রাইড রাইস আর চিলি চিকেন অসাধারণ। তাও আরেকটা জিনিস, এটা তো ট্রেলার, পিকচারটা কি হতে চলেছে সেটা নিখিলদা এবার বলবে। এবার জাস্ট শুধু হালকা করে একটু ফ্রাইড রাইস আর হালকা চিলি চিকেন একদম মিক্স করে খাওয়া যাক। এক কথায় ড্যাম গুড। এর আমার যতদূর মনে হয় ব্যবসাটা শুরু হয়নি, কারণ আমি মধ্যমগ্রামে আসি। বাকিটা আমি আর কিছু বলবো না। এর আমার তো টেস্ট ফাটাফাটি লেগেছে। আমি ভেবেছিলাম যে চালটা শক্ত হবে, কিন্তু একটুখানি আপনারা দেখিয়ে দিচ্ছে এই যে লং গ্রেনের রাইস, একদম হাত দিতে না দিতে একদম ঝরে চলে যাচ্ছে। ভেবেছিলাম একটুখানি ওই ছিবড়ে ছিবড়ে হবে, চালটা সেদ্ধ হবে না, ঠিক আছে, এগুলো ভেবেছিলাম, কিন্তু এর তো দেখছি পুরো উল্টো ব্যাপার। যাই হোক, আমার আর নতুন করে কিছু বলার নেই, আমি এর রিভিউটা দিয়ে দিয়েছি। তবে এটা আমার একটা জিনিস জানার আছে যে এর বয়সটা কত, কেননা এর বেশি দিন তো চলেনি। বাকিটা আমি খেয়ে নিই নিখিলদার সাথে কথা বলে সমস্ত কিছু জেনে আপনাদের বলে দেবো। তো প্রায় মধ্যমগ্রামে আসি, ফ্রাইড রাইস তো তোমার দোকানে আমি দেখতে পাই না। কবে থেকে চালু হলো ফ্রাইড রাইস? হলো আজ 2 দিন হলো। 2 দিন হলো? হ্যাঁ, 12 তারিখ থেকে। 2 দিনের মধ্যে এত রেসপন্স হয়ে গেছে? বাপরে বাপ। আচ্ছা, নতুন কোনো কি আইটেম চালু হবে? সামনে সপ্তাহে পোলাও আসছে, মাত্র 50 টাকার ভিতরে পোলাও খাও, একবার হবে। তো দেখো, বেসিক্যালি তোমাদের একটা কথা বলছি, 50 টাকার মধ্যে ফ্রাইড রাইস চিলি চিকেন, এটা আমার কাছে সম্পূর্ণভাবে অবিশ্বাস্য ব্যাপার। ওই কোয়ালিটির যদি আমাদের এখানে ফ্রাইড রাইস চিলি চিকেন কেউ বিক্রি করে, সে 200 টাকার নিচে কখনোই বিক্রি করতে পারবে না। 200 টাকা তো দূরের কথা, সে 300 টাকার নিচে যদি বিক্রি করে দেখায় তাহলে আমি মেনে নেব। তো যাই হোক, সম্ভবপর নয়। যদি তার জায়গায় আমিও থাকতাম আমিও পারতাম না, কখনো সম্ভবপরই হতো না। তবে কিভাবে 50 টাকার মধ্যে দিচ্ছে এটা মানে যাই হোক, আর কি নতুন করে বলার নেই। কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে প্রাইসটা নয়, আমার কাছে ম্যাটারটা করে তার কোয়ালিটি আর কোয়ান্টিটি নিয়ে। কোয়ালিটিতেও বেশ, কোয়ান্টিটিতেও কোনো কিছু বলতেই হবে না। এক কথা 100-র মধ্যে আমি তো 99% দেবো। হয়তো অনেকে বলতে পারো যে ছোট একটা দোকানের মধ্যে উনি বিক্রি করছেন, হয়তো খাবারের হাইজিন মেনটেন নাও হতে পারে। তোমরা এসে একবার দেখে নেবে, সবচেয়ে বড় কথা একবার টেস্ট করে দেখবে। আমার কথা নাই হোক, অন্য কারোর কথাই হোক, বা অন্য অনেকেই তো আছে তারা তো হচ্ছে যে তুলে ধরেছে, তাদের কথা শুনে একবার যাও। আমি এত বড় গ্যারেন্টি দিচ্ছি, তোমরা সেটা যদি একবার খাও তোমরা বারবার সেই দোকানে যেতে বাধ্য হবে। এটা আমার কথা, এটা আমার গ্যারেন্টি। তো আর বেশি কথা বলবো না। ভিডিওর কোন পার্টটা ভালো লেগেছে জানাতে ভুলবে না। আর সোশ্যাল মিডিয়ার মধ্যে নতুন হয়ে থাকলে কি করছো, তাদের ফলো করতে ভুলবে না। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আজকের জন্য বাই।